5 দফা দাবিতে 8 দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত। দাবি আদায় এবং আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ঘোষণা। 5 দফা দাবিকে সামনে রেখে রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে 8 দলের বিভাগীয় সমাবেশ। আজ 30 নভেম্বর রবিবার দুপুর 2টা থেকে শুরু হওয়া এই সমাবেশে আলিয়া মাদ্রাসা মাঠ পরিপূর্ণ হয়ে আশেপাশের সড়কও মানুষের ঢল নামে। সমাবেশে 8 দলীয় জোটের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, দেশে বারবার সরকার বদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, কারণ রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সৎ নেতৃত্ব অনুপস্থিত ছিল। তারা জানান, বর্তমান ব্যবস্থায় ধনীরা ঋণ খেলাপি হয়েও দণ্ডমুক্ত ঘুরে বেড়ায়, অথচ স্বল্প ঋণের দায়ে গরিব কৃষক পর্যন্ত কারাগারে যেতে হয়। এই বৈষম্য দূর করতে ন্যায়ভিত্তিক শাসন কায়েম করা জরুরি। বক্তারা আরও বলেন, অতীতে যে রাজনৈতিক শক্তিগুলো দেশ শাসন করেছে তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে জাতিকে বিভক্ত করেছে এবং ভিন্ন মতকে দমন করেছে। এবার জনগণের সামনে সত্যিকার পরিবর্তনের সুযোগ এসেছে এবং সে পরিবর্তন আনতে 8 দল ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। সমাবেশে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনের শক্তিশালী ঐক্য গড়ে তুলতে জেলা উপজেলা পর্যায়ে লিয়াজো কমিটি করা হচ্ছে। আল্লাহর রহমতে এই জোট আরও বিস্তৃত হবে এবং জাতির মুক্তির পথ তৈরি করবে। বক্তারা অভিযোগ করেন, একটি দল অবাধ নির্বাচন এড়িয়ে ক্ষমতা ধরে রাখতে চায়। গণভোট, ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা পিআর পদ্ধতির কথায়ও তারা আতঙ্কিত। তবে জনগণের জাগরণের সামনে সেই ভয় আগামী নির্বাচনে তাদের পরাজয় ডেকে আনবে বলেও বক্তারা মন্তব্য করেন। এছাড়া জোটের অন্যান্য নেতারা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও 5 দফা দাবির প্রতি সরকার কর্ণপাত করেনি। দেশের মানুষ আর ধোঁকায় পা দেবে না। এবার সত্যিকার পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে 8 দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।